বর্তমানে প্রত্যেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ মরশুমের টাকার অপেক্ষায় রয়েছে। বর্তমানে অনেক কৃষকই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা ঢুকবে? আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে কি কি নতুন আপডেট সামনে এসেছে এবং কৃষকরা কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে। সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো কি কি নতুন আপডেট সামনে এসেছে চলো আপনারা দেখে নিন। কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন বা ইতিমধ্যেই রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা পান তাদের জন্য আজ বড় আপডেট নিয়ে এসেছি। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে খরিফ মরশুমের 5,000 টাকা বা 2,000 টাকার কিস্তি ঠিক কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ছাড়বে, কোন কোন জেলা বা কৃষকরা অগ্রাধিকার পেতে পারেন। ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ধাপ ভুল হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসা আটকে যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় 1 একর বা তার বেশি জমি, যাদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে, তারা বছরে মোট 10,000 টাকা পান। এই টাকা দুটি মরশুমে সমান দুটি কিস্তিতে খরিফ মরশুমে 5,000 টাকা এবং রবি মরশুমে 5,000 টাকা দেওয়া হয়। 1 একরের কম জমি, যাদের 1 একরের কম জমি রয়েছে, এমনকি 1 শতক বা তার অংশ হলেও তারা বছরে সর্বনিম্ন 4,000 টাকা পাবেন। এটিও দুটি কিস্তিতে খরিফ মরশুমে 2,000 টাকা এবং রবি মরশুমে 2,000 টাকা দেওয়া হয়। বর্তমানে খরিফ মরশুমে চাষের কাজ চলছে, তাই রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে এই মরশুমের কিস্তির টাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আগস্টের আপডেট অনুযায়ী কৃষি দপ্তর থেকে পোর্টাল আপডেট করার কাজ শেষ পর্বে। সাধারণত খরিফ মরশুমের টাকা আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়। সরকারের ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা হবে, তাই কোনো মাধ্যম বা দালাল ছাড়াই সঠিক সময়ে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। প্রকল্পে খারিফ মরশুমের টাকা ঢোকা নিয়ে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ আপডেট। টাকা ছাড়ার সম্ভাব্য সময়। রাজ্য কৃষি দপ্তর ও পোর্টালে ডাটা আপডেটের কাজ প্রায় শেষ পর্বে। প্রতি বছর খরিফ মরশুমের জন্য বরাদ্দ অর্থ সাধারণত আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে পাঠানো শুরু হয়। স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভের থাকা জরুরি। অনলাইন পোর্টালে কৃষক বন্ধু নিট যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সাকসেস থাকে, তবে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। মেসেজ বা নোটিফিকেশন টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার সাথে সাথে আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে ব্যাংক ও রাজ্য সরকারের পক্ষ থেকে কনফার্মেশন মেসেজ চলে আসবে। আধার পেমেন্ট ব্রিজিং ও ডেটা প্রসেসিং। আগস্টের মাঝামাঝি সময়ের পর থেকেই রাজ্য কৃষি দপ্তর ও ব্যাংকগুলির মধ্যে পোর্টাল ডেটা যাচাই, ভ্যালিডেশন এবং ডিবিটি লটের প্রসেসিং দ্রুতগতি পায়। টাকা পৌঁছানোর সম্ভাব্য সময়। আগস্ট মাসের শেষ সপ্তাহ 25শে আগস্টের পর থেকে শুরু করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। তালিকায় তারিখ আপডেট। আপনার পোর্টালে যদি আগস্ট মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ডিডিএ অ্যাপ্রুভ দেখার পর ট্রানজাকশন সাকসেস বা পেমেন্ট রিলিজ স্ট্যাটাস আসে, তবে খুব দ্রুতই ব্যাংক অ্যাকাউন্টে এসএমএস
চলে আসবে। আর এবার আসি জেলাভিত্তিক টাকা ছাড়ার গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেক কৃষক জানতে চাইছে কোন কোন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে ছাড়া হবে। বর্তমানে জেলায় জেলায় কৃষক বন্ধু প্রকল্পের তথ্য যাচাইয়ের কাজ চলছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলি বা নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহারের মতো কৃষি প্রধান জেলাগুলোতে খরিফ চাষের প্রক্রিয়া দ্রুত শুরু হয়। তাই ব্লক কৃষি দপ্তর থেকে এই জেলাগুলোর কৃষকদের তথ্য ও ডিডিএ অ্যাপ্রুভাল নবান্নে আগে পৌঁছায় এবং পেমেন্ট লট ফাইলের কাজ দ্রুত শুরু হয়। তবে আপনার জেলা যাই হোক না কেন, পোর্টালে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা থাকলে এবং ব্যাংকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ডিবিটি চালু থাকলেই খরিফ মরশুমের টাকা সঠিক সময়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে।